আজকের ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে যদি আইএসএল না হয় তাহলে মোহনবাগান কি করবে, কোন কোন টুর্নামেন্ট খেলবে, ডুরান্ট খেলবে কিনা, সিএফএল খেলবে কিনা, এসিএল 2 এ কী হবে, সব কিছু নিয়ে আলোচনা করব। এছাড়া আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল, অনেকবার কমেন্টে পেয়েছি যে আনোয়ার আলী কেসটা কি হলো, ওটা কি ঠান্ডা ঘরে চলে গেল, কি হলো না হলো সেটা নিয়ে আলোচনা করে নেব। প্রথমে বলি, সিচুয়েশানটা খুব ভয়ের। মোহনবাগান সমর্থকরা অনেকেই একটা আশঙ্কায় ভুগছেন যে কি হবে, মোহনবাগানকে কি খেলতে দেখবো না, কি টুর্নামেন্ট হবে, সকলেই এই একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছি। কিন্তু বাস্তবটা আপনাদের বলে রাখি যে আইএসএল হোক বা না হোক, ভারতের 1 নম্বর যে লিগ টুর্নামেন্ট সেটা কিন্তু হবে এবং সেটা হওয়ার চান্স কিন্তু মারাত্মক। এখন সেটা এফএসডিএল এর সঙ্গে একইভাবে আইএসএল হয় বা এআইএফএফ নিজে থেকে কোনো টুর্নামেন্ট তৈরি করে সেটা চালু করে, নাকি এফএসডিএল এআইএফএফ মিলে নতুন কোনোভাবে, নতুন কোনো নিয়মে বা নতুন কোনো সিস্টেমে নতুন কোনো টুর্নামেন্ট করে, সেই দিকে আমাদের নজর থাকবে। তবে এইটা আশ্বস্ত করতে পারি যে যে টুর্নামেন্টই হোক তাতে কিন্তু মোহনবাগান অংশগ্রহণ করবে। এবার আপনাদের প্রশ্ন থাকছে যে ডুরান্ট কাপ, সুপার কাপ, এইগুলোতে তো মোহনবাগান অংশগ্রহণ করবে কি করবে না সেটা নিয়ে কোনো ঠিক ঠিকানা নেই, কারণ ডুরান্ট কাপে যতদূর শোনা যাচ্ছে অংশগ্রহণ নাও করতে পারে। সুপার কাপ নিয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি কবে হবে কি হবে। তাহলে বলে রাখি, মোহনবাগান ম্যানেজমেন্ট একটা প্ল্যান নিয়ে চলে যে এই সময় থেকে আইএসএল হবে, আইএসএলে আমার এই টিম হবে, তার জন্য এই ট্রান্সফার করতে হবে, তার আশেপাশে যে টুর্নামেন্টগুলো রয়েছে ডুরান্ট কাপ, সুপার কাপ, তাদের ডেটগুলো কবে রয়েছে, সেই ডেট অনুযায়ী আমি কোন প্লেয়ারকে অ্যাভেলেবেল করতে পারবো বা কোন প্লেয়ারকে আনলে আমার সুবিধে হবে, মানে আমাদের আইএসএল টিমের মেন প্লেয়ারগুলোর মধ্যে। তো আইএসএল এর অনিশ্চয়তার জন্য এই সমস্ত প্ল্যানিংগুলো ঘেঁটে আছে। মোহনবাগান বুঝতে পারছে না কবে থেকে আইএসএল বা দেশের 1 নম্বর লিগ যেটাই বলুন না কেন সেটা কবে থেকে শুরু হবে, হলে সেক্ষেত্রে কি কি পরিবর্তন হতে চলেছে, সেক্ষেত্রে মোহনবাগান এবং বিভিন্ন ক্লাবকে কি কি অ্যাডজাস্ট করতে হবে। তো এইগুলোর সম্পর্কে কোনো ধারণা না পাওয়ার জন্যই মোহনবাগান কিন্তু ডুরান্ট কাপ বলুন বা আপাতত কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চাইছে না। তার ক্ষেত্রেও একটা বড় ব্যাপার আছে, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের রায়ের পর ডুরান্ট কাপ শুরু হতে কিন্তু অল্প কয়েকদিনের গ্যাপ থাকবে। তার মধ্যে এটা মোহনবাগান ম্যানেজমেন্ট কেন, অনেক ম্যানেজমেন্টই বুঝতে পারছে যে অত তাড়াতাড়ি হয়তো সিদ্ধান্ত নাও হতে পারে, আর যদি সিদ্ধান্ত হয়েও যায় তার নতুন নিয়ম অনুযায়ী বা নতুন চুক্তি বা যাই হোক না কেন সেই অনুযায়ী প্রস্তুতি নিতে বা সেই অনুযায়ী টিম করতে একটা প্ল্যানিংয়ের প্রয়োজন আছে, একটা টাইম লাগবে। এবার যদি চলে আসি এসিএল 2 তো মোহনবাগান অবশ্যই খেলবে, সেটা নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। কিন্তু মোহনবাগান আইএসএল এবং এসিএল 2 এর যে ব্যালেন্স একটা টিম করবে সেই ক্ষেত্রে একটা প্রবলেম তৈরি হচ্ছে। যেমন ধরুন এসিএল এর ক্ষেত্রে আমাদের এক্সট্রা বিদেশি খেলবে, সেই বিদেশিটাকে কোন পজিশনের বিদেশি আমাকে নিতে হবে। যদি আমি আইএসএলে একজন বিদেশি ডিফেন্ডার খেলাই সেক্ষেত্রে আমাকে একজন দেশি সেন্টার ব্যাক নিতে হবে। এই যে প্ল্যানিংগুলো রয়েছে এটা আটকে রয়েছে, প্লাস কবে থেকে হবে সেটাও একটা প্রবলেম। তো প্রবলেম প্রচুর আছে। তবে মোহনবাগান সমর্থকদের জন্য ভালো খবর এটাই যে যেটাই হোক না কেন মোহনবাগান কিন্তু এবছর খেলবে, সে যে লিগই হোক না কেন। যেটা সব থেকে বেশি আটকে যেতে পারে সেটা হচ্ছে ভারতীয় প্লেয়ারদের ট্রান্সফারগুলো, যেটা মোহনবাগান মেনলি আইএসএল এর জন্যই করছিল। সেই জায়গাটা নিয়ে মোহনবাগানকে ভাবনা চিন্তা করতে হবে নতুন কি সিস্টেম হচ্ছে সেটা দেখার পর। তবে মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের মতো অবস্থা কিন্তু বাকি ক্লাবগুলোর নয়। অনেক ক্লাব কিন্তু উঠেও যেতে পারে, তারা আর কোনো ফুটবল টুর্নামেন্ট নাও খেলতে পারে। মোহনবাগান ইস্টবেঙ্গল এই সমস্যায় ভুগবে না, মোহামেডানও বলতে পারেন। এখন আমরা যে জিনিসটা নিয়ে অনিশ্চয়তায় থাকবো, কি ধরনের টেলিকাস্ট হবে, আগের মতো জাঁকজমকপূর্ণ হবে কিনা, বা অন্যান্য স্টেটেরই বলুন বা আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই বলুন, যত পরিমাণ সমর্থক এই আইএসএল এর ক্ষেত্রে আর কি ইনভলভ থাকতো সেই ইনভলভমেন্টটা থাকবে কিনা। এছাড়া আমাদের টিম আর খেলবেই না, এবছর কোনো টুর্নামেন্ট খেলবে না, এরকম হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। আর আপনাদের যে প্রশ্নটা বারবার এসেছিল আনোয়ার আলী কেস, এটা আমি সহজে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে কারণে এই চুক্তিটা সই করতে পারছে না এআইএফএফ এক্ষুনি, কারণ তাদের কোনো ক্ষমতা নেই কোনো চুক্তি সই করার বা কোনো ডিসিশান নেওয়ার। কারণ তাদের যে কমিটিটা রয়েছে সেটা বলতে পারেন কেয়ারটেকার কমিটি। নতুন কমিটি গঠন হবে আইন মেনে, নিয়ম মেনে। এই কমিটিতে অনেক কিছুই রয়েছে যেক্ষেত্রে নিয়ম মানা হয়নি। তো সব নিয়ম কানুন মেনে যে কমিটিটা তৈরি হবে সেই কমিটিরই ডিসিশান নেওয়ার ক্ষমতা আছে।
তাই আনোয়ার আলী কেস নিয়ে এখনকার এআইএফএফ কমিটি যদি কোনো ডিসিশান নেয় সেই ডিসিশানটা বাস্তবে ভ্যালিড থাকবে না বা কিছুদিন পরে খারিজ হয়ে যাবে। তো এই কারণেই আনোয়ার আলী নিয়ে কোনো ডিসিশান এআইএফএফ এখন নিতে পারবে না। নতুন কমিটি আসার পর আইএসএল এর প্রবলেম আগে সেইটা সলভ হওয়ার পর এই যে পেন্ডিং কেসগুলো আছে এগুলো নিয়ে এআইএফএফ ডিসিশান দেবে বা তাদের নতুন কমিটি ডিসিশান দেবে, যেটা কোর্ট দ্বারা এবং ফিফা দ্বারা স্বীকৃত হবে। তো এই কারণের জন্যই আপনারা আনোয়ার আলী কেস নিয়ে কোনো আপডেট পাচ্ছেন না, বা অনেকে ধরে নিচ্ছেন যে আনোয়ার আলী কেস কি তাহলে ওইখানেই শেষ হয়ে গেল, আর কিছু হবে না। ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে এই কারণের জন্য ওটা আটকে আছে। আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হলো। তো এই ভিডিওয় এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।